ওয়ালপেপার লাগালে দেয়াল অনেক সুন্দর লাগে, সেটা বন্ধুরা আমরা সবাই জানি। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কি জন্য আছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ওয়ালপেপার ইনস্টলেশনের টিউটোরিয়াল নিয়ে। তো অনেকেই জানতে চেয়েছেন যে ওয়ালপেপার কিভাবে লাগানো হয়। তো সেই জন্যই চলে আসলাম স্টার প্লাস টিউটোরিয়াল থেকে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আপনাদের জানাবো ওয়ালপেপার কিভাবে লাগাতে হয়, কিভাবে আইকা গুলো নিতে হয়, ওয়ালপেপার লাগালে কেমন লাগে, এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। সাথেই থাকবেন। তো এখন দেখবেন যে এই যে আইকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আইকা, এবং আইকাটাকে আমরা একটা বালতিতে গুলে নিয়েছি। এটার রেশিও আছে, একটা নির্দিষ্ট রেশিওতে আমরা গুলে নেব। তার সাথে সাদা পানি অন্য একটা বালতিতে নিয়ে তার মধ্যে একটা কাপড় রেখেছি। এটা আমরা পরে দেখাচ্ছি যে কি জন্য রেখেছি। তো এখন যে আইকাটা দেখছেন, এটা দিয়ে কিন্তু আমরা এই পেপারের উপর মারবো। তো পেপারের উপরে মারার আগে পেপারটাকে নির্দিষ্ট দূরত্বে আমাদের কেটে নিতে হবে। ওয়ালের যে পরিমাণ হাইট থাকে, ওয়ালের হাইটটাকে মেপে সেই পরিমাণ ঠিক হাইট অনুযায়ী আমাদের পেপার কেটে নিতে হবে। তো এই পেপারটা কিন্তু আমরা আগেই কেটে নেব এবং একসাথে করে নেব। একসাথে করে নিয়ে আমরা যেই আইকাটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু এই পেপারের উপরে আমরা এই যে একটা ব্রাশ দিয়ে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি একটা ব্রাশ দিয়ে এইভাবে পুরো পেপারের গায়ে এইভাবে আইকা গুলো আমরা কমপ্লিটলি দিয়ে নেব। এরপরে একটু সামনে করে বোটে বোটে পেপারটাতে পুরো আইকা লাগে আমরা বোটে রেখে দেবো, কারণ পেপারের আইকাটা শুকাবে না। তো এটা হচ্ছে একটা টেকনিক, কেউ এভাবে খোলা আইকা দিয়েও হচ্ছে আইকা দিয়ে কমপ্লিট করে সাথে সাথেই লাগাতে পারে। তো আইকা দেওয়া হয়ে গেলে পেপারে দ্বিতীয় ধাপে আমাদের যেটা করতে হবে, ওয়ালের যে অংশে আমরা ওয়ালপেপার লাগাবো এটার কর্নার গুলাতে র আইকা দিয়ে নেবো। র আইকা মানে হচ্ছে আইকাটা আমরা এখনো পর্যন্ত কোনো পানিতে মিশ্রিত করি নাই, একদম যেটা ছিল সেটাই, সেটা আমরা চারপাশ দিয়ে দিয়ে নেবো, বা যে অংশে ওঠার সম্ভাবনা থাকে সেটাতে দিয়ে নেবো। তো এটা দিলে হয় কি, পেপারটা আরো স্ট্রং হয়, পড়বে না। তো আমরা একটা ব্রাশ দিয়ে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা দেয়ালে দিয়ে নিচ্ছি। আইকাটা দেয়ালেও দিব এবং পেপারও দিব, দুই অংশে দিয়ে যে পেপারটা আমরা আগেই মেরে রেখেছিলাম সেই পেপারটা নিয়ে এক পাশ থেকে ধরে উপরের অংশে মিলায়া ধরে সাইডে একদম মিলায়া মিলায়া ধরে এটাকে দেয়ালের গায়ে বসিয়ে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। তো ভালোভাবে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে আমরা প্রথমে দেয়ালের গায়ে লাগিয়ে নেব। এর আগে আমরা সাদা পানির সাথে যে ন্যাকড়াটা রেখেছিলাম এটা কিন্তু আমাদের মুছার কাজে লাগবে, অর্থাৎ পেপারের গায়ে যে অতিরিক্ত আইকাটা লেগে থাকে সেগুলো হচ্ছে আমরা মুছার জন্য এটা ব্যবহার করব। তো প্রথম অংশটা আমাদের লাগানো হয়ে গেছে। তো দ্বিতীয় অংশগুলো কি ঠিক এটার সাথে মিলায়া জোড়াটা ঠিক রেখে কিভাবে লাগায় সেই অংশটা দেখাবো। তো একই রকম আমরা দেয়ালের গায়ে আইকা দিয়ে নেব, এবং দেয়ালের গায়ে আমাদের আইকা দেওয়া হয়ে গেলে দেয়াল ঠিক আমরা সবটুকু দেব না, ঠিক যেতটুকু পেপারটা দখল করে 21 ইঞ্চি পরিমাণ, প্রতিটি 57 স্কোয়ার ফিটের রুলের পাশে 21 ইঞ্চি থাকে, 21 ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচে আমরা লাগিয়ে নেব। তো এই হচ্ছে কিন্তু বার্মাটিক বোর্ডের একটা ডিজাইন, এবং দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ওই অংশটা লাগিয়ে নিচ্ছি। এই অংশটা ওইটার সাথে মিলিয়ে যেভাবে লাগায়, যেই জন্য আমরা দ্বিতীয় ডাবটা দেখালাম। এবং দ্বিতীয় ডাব আমরা এগুলো দেখাবো কিভাবে ফিনিশিং করা হয়। দেয়ালের গায়ে শুধু লাগাই দিলে কিন্তু হবে না, এটাকে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে, যাতে এটার ভিতরে বুদবুদ বা বাতাস জাতীয় কোনো কিছু না থাকে। তো একটা আহ, অংশের সাথে আরেকটা অংশ কিভাবে লাগানো হয় দেখেন, হাত দিয়ে আমরা ঘষে ঘষে এভাবে লাগিয়ে নিচ্ছি। এবং সেই সাথে কিন্তু ওই যে আমরা ভিজা ন্যাকড়াটা দিয়ে উপরে মুছে নেব, এবং সাথে দেখতে পাচ্ছেন হাতে একটা স্ক্রাব, দ্বিতীয় অংশের সাথে এটাকে কিভাবে মিশ্রিত করা হয় খুব সুন্দর করে। যদি কোনো ফাঁকা অংশ থাকে তাহলে কিন্তু হালকা আলতোভাবে একটু টানা যায়, এবং ওই ন্যাকড়া এবং হাতের যে স্ক্রাবটা আছে শক্ত জাতীয় একটা কিছু, এটা দিয়ে ফিনিশিং করে নেব যাতে বুদবুদ না থাকে বা বাতাসটা না থাকে, এবং টেনে এটার ভিতরে যে আইকাটা থাকে সেটাও বের হয়ে আসে। তো দেয়াল 2-3টা অংশ আমাদের লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে পুরো দেয়ালটা কেমন লাগতেছে, এবং ওই ন্যাকড়াটার দিয়ে আমরা মুছে নিচ্ছি। তো এখন আমরা অন্য একটা অংশেতে যাব, এটা কিন্তু আমাদের আরো একটা পার্ট। তো এখানেও আমরা একটু কিছুটা দেখানোর চেষ্টা করব। আমরা আগের অংশে যেটা দেখেছি সেটা হচ্ছে বলেছিলাম যে কিভাবে ঠিক এক পাশ থেকে শুরু করে পেপারটা দেয়ালের গায়ে বসিয়ে কিভাবে টেনে টেনে পরিষ্কার করে বুদবুদ গুলো ক্লিয়ার করে। এগুলো আসলে কমপ্লিটলি না দেখলে আপনারা টোটাল বুঝতে পারবেন না। দেয়ালের অনেকগুলো টেকনিক থাকে, সবগুলো বিষয় আমি ভিডিওর মাঝখানে জানিয়ে দেব। যেটা হচ্ছে আইকা গোলার ব্যাপারটা আমি জানিয়ে দেবো। দেখেন আমাদের ভিতরে কিন্তু কোনো ধরনের বাতাস বা বুদবুদ থাকতেছে না, বা পেপারটা যাতে মসৃণ হয়ে যায়। তো সেই জন্য আমরা হচ্ছে টোটাল অংশটা, এই অংশটা দেখাচ্ছি, এবং সাইডগুলো খুব সুন্দর করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, বা অতিরিক্ত যেই
আইকাটা বের হচ্ছে সেটা। তো আমরা যেটা বলছিলাম এর আগেও, যে সাইড দিয়ে আইকা দিয়ে নেব যদি সাইডগুলো খুলে যায় এরকম। এটা একটা দরজার মতন ছিল, তো দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই কাটিং অংশটা দরজাটা অনেক সময় খুলতে হয়, সেজন্য আমরা এই পেপারটাকেও কাটিং করে লাগাবো। এরপর আমরা আইকা দিয়ে নিচ্ছি সব জায়গায়। ঠিক আইকা দেওয়ার ব্যাপারটা একই রকম, দেয়ালে আইকা দিবেন এবং ওয়ালে আইকা দিবেন। এবং এই যে আমি বলছিলাম যে নির্দিষ্ট রেশিওতে নিতে হবে, অর্থাৎ 1 লিটার পানির ভিতরে 1 লিটার আইকা দিতে হবে। এটা হচ্ছে একটা মিডিয়াম রেশিও। তাছাড়া আমরা আইকাটা যখন গুলবো তখন দেখবো যে এটা পানির মতন তরল হয়ে গেছে কিনা, তাইলে কিন্তু হবে না। যাতে একটু আঠা আঠা থাকে সেই অবস্থা রাখতে হবে। অর্থাৎ ক্যালকুলেশনটা হচ্ছে 1 লিটার পানির ভিতরে 1 লিটার আইকা, তাইলে হবে। দ্বিতীয় অংশটা আমরা এখানে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটার সাথে কিন্তু একদম মিলায় মিলায় লাগায়া নিতে হবে। এবং সেটাকে আমরা কিন্তু আলতোভাবে একটু টানলে আসবে, বা হাত দিয়ে থাবড় দিলে বা হাত দিয়ে ঘষা দিয়ে কিছুটা নেওয়া যায়। ওই যে দেখতেছেন, আমাদের ওয়ার্কার যিনি টেকনিশিয়ান আছেন তিনি সামান্য এদিক ওদিক করে নিচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন যে হাতের যে ইয়াটা আছে সেটা দিয়ে কিন্তু একদম ভিতরের ইয়াগুলো ক্লিয়ার করে নেওয়া হচ্ছে। ফলে সুন্দরভাবে দেয়ালের গায়ে খুব আলতোভাবে লেগে যাচ্ছে। এবং ভিতরে যাতে বাতাস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, দেয়াল পেপারে যাতে কুঁচকায় না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। এই সাথে কিন্তু আমি আরো কয়েকটা জিনিস পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা একটু লং হবে, তারপরেও আপনারা ভিডিওটা না থেকে সম্পূর্ণ দেখবেন, কারণ কোথায় কি বলা হয়েছে সেই জিনিসগুলো যদি আপনারা অ্যাকুরেটলি না শুনেন বা না জানেন তাইলে কিন্তু কমপ্লিট লাগাতে পারবেন না। তো আমি কয়েকটা জিনিস এখানে তুলে ধরছি। একটা পেপারের সাথে আরেকটা পেপার যখন লাগাবেন তখন আপনার ডিজাইন মিলতে হবে। ডিজাইন যদি না মিলে লাগান তাইলে কিন্তু ডিজাইন মিলবে না বা দেখতে অসুন্দর লাগবে। আরেকটা অংশ হচ্ছে একটা পেপারের সাথে আরেকটা পেপার, অর্থাৎ একটা পেপার বলতে আমি 21 ইঞ্চি 21 ইঞ্চি পরপর যে পেপারটা জোড়া পড়ে এটার সাথে একদম মিলে লাগাতে হবে। সেই ক্ষেত্রে হাতের যে অংশটা দিয়ে আপনারা এটাকে ক্লিন করছেন সেটা দিয়ে আলতোভাবে, এই যে আমি এখন যে কথাটা বলছি সেটা দেখেন, একটা পেপারের সাথে আরেকটা পেপার সুন্দর মতন একসাথে মিলে নিচ্ছেন, আর সাথে সাথে লেগে যাচ্ছে দেখেন, একদম জোড়াটা বোঝা যাবে না। আপনারাও নিশ্চয়ই এখানে 3টে অংশ দেখতে পাচ্ছেন, কিন্তু 3টে অংশের জোড়া কোথায় হয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মেইন পয়েন্ট। তো এই হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এটার ভিতরে কোনো বাতাস থাকতে পারবে না, সেটা যেটা দিয়েই হোক আপনারা এটাকে কমপ্লিটলি এই রিকভারি করে দিবেন, বাতাস বের করে দিবেন। আরো একটা পয়েন্ট হচ্ছে আপনারা যে আইকাটা পানির সাথে মিশ্রিত করে গুলে নেবেন, এটা কিন্তু আসলে একটা অভিজ্ঞতার ব্যাপার। তারপরে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কমপ্লিট বোঝাতে না পারলেও অভিজ্ঞতার ব্যাপার এখানে নির্ভর করে, এই জন্য যে সাধারণত আইকাটা একদম পানি পানি হবে না, পানির সাথে মিশ্রিত করে পানি পানি হবে না। পানি এটা থেকে আপনার যখন উপরের দিকে ছাড়বেন তখন আইকাটা একটু একটা ফুটা থেকে আরেকটা ফুটা বিচ্ছিন্ন হয়ে যাবে না, মানে গড়িয়ে পড়তে থাকবে, একটু ঘনত্ব রাখতে হবে। অর্থাৎ আমরা যেটা নর্মালি বলি সেটা হচ্ছে 1 লিটার পানির ভিতরে 1 লিটার আইকা। তো এইভাবে আপনারা এই কাজগুলো করবেন। টোটালটা দেখলেন যে আমরা কিভাবে করলাম, এবং পরবর্তী অংশ একটা ধাপের সাথে আরেকটা ধাপে মিলে যখন টোটাল দেয়াল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের পুরো ওয়াল পেপার লাগানো শেষ হয়ে যাবে। তো আমি ইতিপূর্বে অনেক খোঁজাখুঁজি করেছি, ইউটিউবে খোঁজাখুঁজি করেও ঠিক ইউটিউবে এরকম টিউটোরিয়াল পাই নাই। আমি অনেক কষ্ট করে আপনাদের এই টিউটোরিয়াল গুলো বানালাম, কিন্তু সেখানে আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে, বা কথায় আপনারা বুঝতে না পারেন, বা আমার মতন অনেক ভালো বলতে পারেন এরকমও থাকতে পারে। তারপর আমি অনেক কষ্ট করে বানিয়েছি, এই জন্য কষ্ট করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলটা পরবর্তী ভিডিও দেওয়ার পরে আপনি সবার আগে পেয়ে যান ভিডিওগুলো। এবং বিভিন্ন ইনফরমেটিভ এবং এ ধরনের টিউটোরিয়াল ভিডিও আমি প্রায় দেই, সেই জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সবার আগে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আরো কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলেই এখানে শেষ হয়ে যাবে। এখন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এরকম সুইচ বোর্ড থাকে, তো অনেকগুলো সুইচ বোর্ড থাকলে আপনারা কিভাবে করবেন দেখে নিচ্ছেন যে আমরা এটাকে সাধারণত একটা ওই যে আমাদের এন্টি কাটার আছে, বা ব্লেড বলতে পারেন, এন্টি কাটার ব্লেড দিয়ে এটাকে কেটে দুই দিক থেকে কাটবো, কানি কানি থেকে কেটে তারপরে হচ্ছে চারিদিক থেকে লাগায়া বাকি অংশটা আমরা কিন্তু কেটে দিব। দেখতে পাচ্ছেন যে চারিদিক থেকে কিভাবে লাগানো হচ্ছে। ঠিক এই বাড়তি অংশটাকে এভাবে কেটে আপনি ফেলে দিবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। এরকম আমাদের কিছু অংশে দেয়ালে থাকতে পারে সুইচ বোর্ড, অন্য কোনো পয়েন্ট,
বা এরকম কিছু বাড়তি অংশ থাকবে, সেগুলো এই চারিদিক থেকে এইভাবে কেটে ঠিক মুছে দিবেন। এবং বারবার বলতেছি যে এই বিষয়টা, যে মাঝখানে মাঝখানে যদি না মিলে দুইটা পেপারের ভিতরে, তাহলে কিন্তু মিলিয়ে নেবেন। এই যে হাত দিয়ে ডলে একদম, আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, মিলিয়ে তারপরে লাগায় নেবেন। এবং কমপ্লিট লাগায়া পিছনের যে পেপারের পিছনে যে বাতাসটা থাকে এটা যাতে কমপ্লিট বের হয়ে যায়, এভাবে কিন্তু কমপ্লিট করে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, আপনারা দেখলেন যে কিভাবে লাগানো হয়। এখন টোটাল ভিউটা দেখতে পাচ্ছেন, ওয়ালে যেভাবে লাগাইলে সুন্দর লাগে ঠিক সেভাবে দেখতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু লাগানো হয়। এটা অন্য একটি রুমে, যা ইতিপূর্বে এটা করার পরে করা হয়েছে। তো টোটাল ভিউটা আমি দেখাচ্ছি যে লাগানোর পরে আসলে কেমন লাগে এবং সেগুলো কেমন দেখাচ্ছে, এই ভিউটা দেখানোর জন্য। তো এইভাবে কিন্তু একটার পর একটা করে আপনি যত বড় দেয়ালই হোক না কেন, এইভাবে লাগানো হয়। ঠিক কাছ থেকে দেখানো, আপনারা কিন্তু জোড়া খুঁজে পাবেন না। আমি আপনাদের জোড়াটা দেখানোর জন্য কিন্তু এটা ভিডিওটা খুব কাছে ঝুম করতেছি। আপনারা কোথায় খুঁজে দেখেন তো জোড়া আছে কিনা। ঠিক এইভাবেই লাগালে আপনারা কোনো জোড়া পাবেন না। তারপরেও সবগুলো বিষয় যে আপনি এই টিউটোরিয়াল দেখে কমপ্লিট পারবেন তা না। ঠিক এই বিষয়টা নির্ভর করে হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতার উপরে। আমাদের কাছে খুব ভালো অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে, আমরা সাধারণত টেকনিশিয়ান গুলো খুব ভালো না হলে আপনাদের বাসায় লাগাই না। তো এইসব যে কোনো কাজ কিন্তু আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। ইন্টেরিয়র ডিজাইনের সমস্ত কাজগুলো আমরা করে থাকি, ওয়ালপেপার থেকে শুরু করে কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, সিলিং ডিজাইন থেকে শুরু করে জিপসাম ডেকোরেশনের সব কাজগুলো আমাদের দিয়ে করাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, সেই সাথে আমরা ভিডিওর ঠিক লাস্ট প্রান্তে এসে পড়েছি। আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই, এবং সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।